السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ۔ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم۔ بسم اللہ الرحمن الرحیم۔ الحمد للہ رب العالمین۔ الحمد للہ رب العالمین۔ الرحمن الرحیم مالک یوم الدین۔ ایاک نعبد وایاک نستعین۔ اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین۔ بنگلہ دیش کے احمدیوں کو مبارک ہو کہ آج اللہ تعالیٰ نے انہیں بنگلہ دیش میں احمدیت کی دوسری صدی میں داخل ہونے کی توفیق عطا فرمائی ہے۔ আমি বাংলাদেশের আহমদীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাই যে আল্লাহ তাআলা আজকে তাদেরকে তাদের দেশে আহমদীয়তের দ্বিতীয় শতাব্দীতে প্রবেশের সৌভাগ্য দিচ্ছেন। احمدیت کا یہ پودا جو گو حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی زندگی میں لگ گیا تھا، لیکن دو مختلف جگہوں پر یہ احمدی ہونے کی وجہ سے، جن کو حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کے صحابی ہونے کا بھی شرف حاصل ہوا، باقاعدہ جماعت کا قیام عمل میں نہیں آیا تھا۔ আহমদীয়ত রূপী এই চারা যদিও বাংলাদেশের মাটিতে হজরত মসিহে মওদের যুগেই প্রতিষ্ঠিত বা লেগে গিয়েছিল, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন জায়গায় দুইজনের বয়াত করার কারণে তারা হজরত মসিহে মওদ আলাইহিসসালামের সাহাবী হওয়ার সম্মানও লাভ করেছেন, কেননা তার জীবদ্দশায় তারা তাকে গ্রহণ করেছেন, দেখেছেন। কিন্তু জায়গা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে রীতিমতো সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়নি তাদের সাহাবীদের যুগে। لیکن چونکہ مشرقی بنگال میں، بنگلہ دیش میں حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی زندگی میں احمدیت پہنچ چکی تھی، بول دیں، কিন্তু যেহেতু হজরত মসিহে মওদ আলাইহিসসালামের যুগেই পূর্ববঙ্গে, যা এখন বাংলাদেশ, সেখানে আহমদীয়ত পৌঁছে যায়, وہاں کے دو بزرگوں حضرت مولوی احمد کبیر نور محمد صاحب اور حضرت مولوی رئیس الدین صاحب نے حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی زیارت بھی کر لی تھی۔ সেখানকার দুজন সম্মানিত পুণ্যাত্মা ব্যক্তিত্ব হজরত মৌলানা আহমদ কবির নূর মোহাম্মদ এবং হজরত মৌলানা রইসুদ্দিন সাহেব হজরত মসিহে মওদ আলাইহিসসালামের জিয়ারত করারও সুযোগ পেয়েছিলেন। اس لیے یہ دو بزرگ بہرحال بنگلہ دیش میں جماعت احمدیہ کی تاریخ کا حصہ ہیں۔ তাই এই দুই পুণ্যাত্মা নিঃসন্দেহে বাংলাদেশের আহমদীয়তের অবিচ্ছেদ্য অংশ। اور یقیناً ان دو بزرگوں کی کوششوں اور دعاؤں کی وجہ ہے کہ آہستہ آہستہ جماعت وہاں بننی شروع ہوئی۔ নিশ্চয় এটি সেই পুণ্যাত্মা দুই ব্যক্তিত্বের, সেই দুই বুজুর্গ ব্যক্তিত্বের দোয়ারই ফসল যে সেখানে জামাত ধীরে ধীরে বিস্তার লাভ করা আরম্ভ করে। اور خلافت اولیٰ میں یہ تعداد 5 سے اوپر ہو گئی۔ আর প্রথম খলিফার যুগে এই সংখ্যা 5 শতাধিকে পৌঁছে। 1913 میں
مولانا عبدالواحد صاحب نے براہمن بڑیا میں مسجد تعمیر کروائی اور باقاعدہ جماعت کا قیام عمل میں آیا۔ 1913 সনে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে জামাত প্রতিষ্ঠিত করেন এবং রীতিমতো জামাত সেখানে প্রতিষ্ঠা লাভ করে এর মাধ্যমে। باقاعدہ نظام جماعت قائم ہوا۔ রীতিমতো জামাতের ব্যবস্থাপনা সেখানে প্রতিষ্ঠিত হয়। بس بنگلہ دیش کے ہر احمدی کو یاد رکھنا چاہیے کہ گو نظام جماعت کے قیام کے لحاظ سے آپ دوسری صدی میں داخل ہو رہے ہیں۔ বাংলাদেশের আহমদীদের স্মরণ রাখতে হবে যে যদিও জামাতের ব্যবস্থাপনার প্রতিষ্ঠার দিক থেকে আপনারা আহমদীয়তের দ্বিতীয় শতাব্দীতে প্রবেশ করছেন বাংলাদেশে, لیکن اس علاقے میں حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کا پیغام پہنچنے اور وہاں کے دو بزرگوں کو حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی دستی بیعت کرنے کے لحاظ سے یہ صدی چند سال پہلے شروع ہو چکی ہے۔ কিন্তু সেখানে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসালামের বাণী এবং পয়গাম পৌঁছা এবং দুই বুজুর্গের হজরত মসিহ মওদকে গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে সেখানে এই শতাব্দী কয়েক বছর পূর্বেই পূর্ণ হয়েছে। بہرحال تاریخی حقائق کی یہ وضاحت میں ضروری سمجھتا تھا۔ এই ঐতিহাসিক সত্য এবং তথ্য সম্পর্কে একটু স্পষ্ট করা আপনাদের সামনে আমি আবশ্যক মনে করি, تاکہ آئندہ نسلیں ان بزرگوں کو بھی یاد رکھیں جنہوں نے آپ پر یہ احسان کیا ہے۔ যেন ভবিষ্যৎ প্রজন্ম সেই পুণ্যবান এবং পুণ্যাত্মা সেই বুজুর্গদেরকেও স্মরণ রাখে যারা আপনাদের উপর আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন। وہ دو مرد اور ایک عورت تھی جس نے 10 سال کے عرصے میں اپنی تعداد تقریباً جیسا کہ میں نے کہا 500 کر لی۔ 1913 میں یہ تعداد 500 تھی۔ সেই দুজন সুপুরুষ এবং এক নারী তাদের এই সংখ্যা 10 বছরের ভিতর 500-এ উপনীত করেছেন, যেভাবে আমি একটু পূর্বেই বলেছি। یعنی ہر سال ان 3 افراد میں سے ہر ایک نے تقریباً 17 افراد کو حضرت صلی اللہ علیہ وسلم کے عاشق صادق کی جماعت میں شامل کیا۔ অর্থাৎ প্রত্যেক বছর এই 3 ব্যক্তিবর্গের প্রত্যেকেই 17 জন করে প্রতি বছর আহমদিয়া মুসলিম জামাতে অন্যদেরকে অন্তর্ভুক্ত করেছেন। اگر یہی معیار تقویٰ اور یہی کوشش صرف 500 افراد میں قائم رہتی، যদি শুধু তাকওয়ার এই মান এবং এই আন্তরিক প্রচেষ্টা শুধু 500 ব্যক্তির ভিতরেই থাকতো, যদি তারাই এটিকে জীবিত রাখতো, تو اب تک یہ تعداد لاکھوں میں ہونی چاہیے تھی۔ তাহলে এখন পর্যন্ত এই সংখ্যা লক্ষ লক্ষ হওয়ার কথা। لیکن آپ اس وقت صرف ہزاروں میں ہیں۔ কিন্তু পরিতাপের বিষয় হলো আপনারা এখনো হাজারের কোঠাতেই আছেন। اور یہی وجہ ہے کہ آج مخالفین بڑھ بڑھ کر آپ پر حملے کر رہے ہیں۔ আর এটি এর অন্যতম কারণ যে আজকে বিরোধীরা ধৃষ্টতার সাথে আপনাদের উপর হামলা এবং আক্রমণ করছে। بس یہ 7 سالہ تقریب ہمیں صرف خوشیاں منانے کی طرف توجہ دلانے کے لیے نہیں ہونی چاہیے۔ তাই এই শতবার্ষিকী অনুষ্ঠানমালা শুধু আনন্দ প্রকাশের জন্য নয়, শুধু আনন্দিত হওয়ার জন্য নয়, بلکہ یہ توجہ دلانے والی ہونی چاہیے বরং এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা উচিত, আকৃষ্ট হওয়া উচিত এর ফলে کہ ہم نے گزشتہ 100 سال میں کیا حاصل کیا۔ যে আমরা গত 1 বছরে কি অর্জন করেছি এটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। گزشتہ 100 سال میں کئی سال ایسے حالات آئے اور گزشتہ چند سال سے بھی بعض علاقوں میں ایسے حالات ہیں جب اس تعداد میں خاطر خواہ اضافہ ہو سکتا تھا۔ গত কয়েক বছরেও এমন পরিস্থিতি দেখা গেছে এবং গত শতাব্দীতে পুরো শতাব্দীতে এমন ঘটনা দেখা গেছে, আর কিন্তু গত কয়েক বছরে এর বারবার পুনরাবৃত্তি হয়েছে এমন ঘটনার। یہ میں کوئی ہوائی باتیں نہیں کر رہا، আমি কোনো কাল্পনিক কথা আপনাদের সামনে পারছি না, কাল্পনিক কোনো কথা বলছি না, بلکہ آپ لوگوں کی رپورٹس میں ان باتوں کا اظہار ہوتا ہے۔ বরং আপনাদের প্রেরিত রিপোর্টে প্রতিবেদনে এই কথাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। بس اب بھی وقت ہے، ہم نے دیکھنا ہے کہ ہم نے گزشتہ 100 سال میں کیا حاصل کیا ہے۔ তাই এখনো সময় আছে, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে গত 100 বছরে আমরা কি করেছি اور آئندہ کے لیے کیا پروگرام بنانا ہے۔ আর ভবিষ্যতের জন্য কি কর্মপন্থা আমাদেরকে নির্ধারণ করতে হবে।
اگر ترقی کرنی ہے تو ہمیں اپنے مقاصد کو حاصل کرنے کے لیے وسیع سوچ کے ساتھ کچھ ہدف مقرر کرنے ہوں گے۔ যদি উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে আমাদের লক্ষ্যকে সামনে রেখে ব্যাপক পরিকল্পনা আমাদেরকে হাতে নিয়ে কাজ করতে হবে। ہمارے مقاصد تو وہ ہیں جن کی دنیا کو آج ضرورت ہے۔ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই পবিত্র উদ্দেশ্য যার আজকের পৃথিবী ভিখারি, যার দিকে আজকের পৃথিবী তাকিয়ে আছে, اور دنیا اس کے لیے بے چین اور اس کی تلاش میں ہے۔ আর পৃথিবী একে পাওয়ার জন্য ব্যাকুল, এর জন্য তারা উৎকণ্ঠিত। یعنی اللہ تعالیٰ کی طرف سے حضرت صلی اللہ علیہ وسلم کی غلامی میں اسلام کی نشت ثانیہ کے لیے آئے ہوئے کا دست و بازو بن کر، অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য যিনি এসেছেন সেই ব্যক্তির কথা হুজুর বলছেন। اسلام کے خوبصورت پیغام اور اس کی خوبصورت تعلیم کو، اس کی خوبصورتی دکھاتے ہوئے دنیا کے کونے کونے اور ہر انسان تک پہنچانا، ইসলামের সুন্দর শিক্ষাকে, ইসলামের সুন্দর শিক্ষামালাকে পৃথিবীর সামনে তুলে ধরে পৃথিবীর কোণে কোণে প্রান্তে প্রান্তে সেই শিক্ষাকে পৌঁছানো। آج اسلام کی جس خوبصورت تعلیم کو نام نہاد علماء اور دہشت گرد گروہوں نے بگاڑنے کی کوشش کرتے ہوئے اسلام اور مسلمانوں کو دنیا میں بدنام کیا ہوا ہے۔ আজকে ইসলামের সুন্দর এবং অনুপম আর আকর্ষণীয় শিক্ষাকে যেভাবে কিছু নামধারী আলেম এবং সন্ত্রাসী শ্রেণী পৃথিবীর সামনে ইসলামকে বদনাম করে রেখেছে, দুর্নাম করে রেখেছে, পৃথিবীর পবিত্র চেহারাকে কুৎসিত করে তারা তুলে ধরছে, اسے اس کی حقیقی خوبصورتی کے ساتھ دنیا میں پیش کرنا، একে এর প্রকৃত সৌন্দর্য সহকারে পৃথিবীর সামনে উপস্থাপন করা হলো আমাদের কাজ। معصوم عوام الناس کو علماء نے اپنے ذاتی مفادات کے حصول کے لیے جن غلط راستوں پر ڈال دیا ہے، اس غلط راستوں سے عوام الناس کو بچانا، নিরীহ মানুষ যারা কিছুই জানে না তাদেরকে তথাকথিত আলেমেরা বিভ্রান্ত করে ভ্রান্ত পথে পরিচালিত করছে, তাদেরকে সেই পথ থেকে রক্ষা করা এবং ফিরিয়ে আনা, এটি হলো আমাদের দায়িত্ব। ہمارے آقا و مولا جو دنیا کے لیے رحمت للعالمین بن کر آئے تھے، আমাদের মনিব, আমাদের প্রভু, যিনি সারা পৃথিবীর জন্য রহমত এবং দয়া আর করুণা আর কল্যাণ হিসাবে পৃথিবীতে এসেছেন, جن کی رحمت کی وسعت کی کوئی انتہا نہیں تھی، যার রহমতের কোনো সীমা ছিল না, کیونکہ وہی اللہ تعالیٰ کی صفت رحمان کے اصلی پرتوت ہے۔ কেননা তিনি আল্লাহ তাআলার রহমান বৈশিষ্ট্যের প্রকৃত অর্থে প্রতিফলন স্থল ছিলেন, তার সত্তাতেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলার রহমান বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। آپ صلی اللہ علیہ وسلم کی رحمت کی وسعتوں سے دنیا کو روشناس کروانا ہے۔ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এবং দয়ার ব্যাপকতা সম্পর্কে পৃথিবীকে অবহিত করতে হবে। اور نہ صرف روشناس کروانا بلکہ ایک درد کے ساتھ اس رحمت کے سائے تلے دنیا کو لانے کی کوشش کرنا۔ শুধু অবহিত করাই নয়, বরং এক গভীর সচেতনতা, আন্তরিকতা এবং বেদনার সাথে সেই রহমতের ছায়াতলে তাদেরকে আশ্রয় দেওয়ার বা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। وہ رحمت للعالمین جو اپنوں پرایوں، دوستوں دشمنوں، انسان اور چرند پرند ہر ایک کے لیے رحمت تھا۔ সেই রহমতুল আলামিন যিনি আপন পর, বন্ধু, শত্রু, পশু পাখি সকলের জন্য রহমত হিসাবে এসেছিলেন। اس پر لگائے گئے دشمنان اسلام کے الزامات کو باطل ثابت کرنا، ইসলামের শত্রুরা তাকে যে সমস্ত দোষে দোষী আখ্যা দেয় সেইগুলোকে মিথ্যা, ভ্রান্ত এবং অর্থহীন প্রমাণ করা হলো আমাদের দায়িত্ব। اللہ تعالیٰ کی توحید کو دنیا پر ثابت کرنا، আল্লাহ তাআলার তৌহিদ এবং একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা اور اللہ تعالیٰ کی توحید کا دنیا سے اقرار کروانا، এবং পৃথিবীকে খোদা তাআলার তৌহিদ মানানো, আল্লাহ তাআলার পবিত্র সত্তা যে এক, এটি তাদেরকে মানানো হবে আমাদের দায়িত্ব। یہ ہمارے مقاصد ہیں اور یہ ہمارے کام ہیں۔ এই হলো আমাদের লক্ষ্য, আর এই হবে আমাদের উদ্দেশ্য, আর এই আমাদের কাজ। بس یہ کوئی معمولی کام نہیں ہے এটি কোনো সামান্য কাজ নয় جو آج جماعت احمدیہ کے سپرد ہے۔ যা আজ জামাতে আহমদিয়ার স্কন্ধে অর্পিত হয়েছে, জামাতে আহমদিয়ার কাঁধে যে দায়িত্ব আজ ন্যস্ত হয়েছে। یہ کوئی معمولی مقصد نہیں ہے،
এটি কোনো তুচ্ছ বা সামান্য উদ্দেশ্য নয়, जो बग़ैर किसी मेहनत और कुर्बानी के हासिल हो जाए। যা কোনো পরিশ্রম বা ত্যাগ স্বীকার করা ছাড়াই অর্জিত হয়ে যাবে। इसके लिए हमें अपने नफ्स की कुर्बानी भी देनी पड़ेगी। এর জন্য আমাদেরকে নিজেদের জীবনও উৎসর্গ করতে হবে, জীবন বাজি রেখে আমাদেরকে এই কাজ করতে হবে। माल की कुर्बानी भी देनी पड़ेगी, আর্থিক কোরবানিও করতে হবে, जान की कुर्बानी भी देनी पड़ेगी। আমাদের প্রাণও এই পথে বিসর্জন দিতে হবে। बांग्लादेश की जमात अल्लाह ताला के फ़ज़ल से वो जमात है जिसमें इन तमाम किस्म की कुर्बानियों के नमूने पाए जाते हैं। বাংলাদেশ জামাত খোদা তাআলার অপার কৃপায় এমন একটি জামাত, যেই জামাতে এই সকল প্রকারের কোরবানি এবং ত্যাগ স্বীকারকারী মানুষ রয়েছে। लेकिन ये मकसद इतना बड़ा है कि इसके हसूल के लिए बहुत बड़ा टारगेट मुकर्रर करना होगा। কিন্তু এই লক্ষ্য এত মহান, এত বড় যে এটি অর্জনের জন্য অনেক বড় এবং মহান লক্ষ্য সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। इन कुर्बानियों के नमूनों की तादाद में इजाफ़ा करना होगा। এই সমস্ত কোরবানি এবং ত্যাগ স্বীকারের যে দৃষ্টান্ত কিছু রয়েছে, সেই দৃষ্টান্ত, সেই সংখ্যা বাড়াতে হবে। बल्कि हर अहमदी को ये नमूने कायम करने होंगे। বরং আমি বলবো প্রত্যেক আহমদীর ব্যক্তিগত জীবনে এমন দৃষ্টান্ত প্রকাশিত হওয়া উচিত, প্রকাশ পাওয়া চাই। तब जाकर हम इस मकसद को या इन मकासद के हसूल के लिए मुकर्रर करदा टारगेट हासिल कर सकते हैं। কেবল তবেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো, বা এই লক্ষ্য অর্জনের জন্য যেই টার্গেট আছে তা আমরা অর্জন করতে পারবো। इसमें कोई शक नहीं कि इंशाअल्लाह ताला एक दिन दुनिया की अक्सरियत हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के आशिक सादिक के साथ ताल्लुक़ जोड़ेगी। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে একদিন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, অধিকাংশ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিবেদিত প্রাণ প্রেমিককে অবশ্যই গ্রহণ করবে। जमाते अहमदी आलमगीर, जमाते अहमदी आलमगीर, जमाते अहमदिया बांग्लादेश, हजरत मोहम्मद मुस्तफा, हजरत मोहम्मद मुस्तफा। क्योंकि ये खुदा ताला का हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम से वादा है। কেননা আল্লাহ তাআলার হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই প্রতিশ্রুতি রয়েছে। খোদা তাআলা মসিহ মউদকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। और अल्लाह ताला ने अपने बहुत से वादे जमात अहमदिया की 125 साल तारीख़ में पूरे किए हैं। আর আল্লাহ তাআলা নিজ প্রদত্ত বহু প্রতিশ্রুতি জামাতে আহমদিয়ার 125 বছর জীবনে পূর্ণ করে দেখিয়েছেন। इन वादों को पूरा करना दिखा रहा है और दिखाता चला जा रहा है। এই समस्त প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূর্ণ করছেন এবং করে চলেছেন। और कोई वजह नहीं कि हम इस शक में रहें कि कतब अल्लाह ला अग़लिबन्ना अना व रसूली, खुदा ने ये लिख छोड़ा है कि मैं और मेरा रसूल गालिब आएगा का वादा पूरा ना हो। আর আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রসুলি, অর্থাৎ আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব, আল্লাহর এই প্রতিশ্রুতির ব্যাপারে সন্দেহ পোষণ করার আমাদের কোনো কারণ নেই। ये वादा यकीनन पूरा होगा। এই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। हाँ, अगर फ़िक्र हो सकती है तो ये कि कहीं हमारी शामत अमाल इस वादा के हमारी ज़िंदगियों में पूरा होने में रोकना बन जाए। যদি কোনো দুশ্চিন্তা করা উচিত বা করা যেতে পারে, তা হলো এটি যে আমাদের অপকর্মের কারণে, আমাদের কোনো কাজের কারণে কোথাও এই প্রতিশ্রুতি আমাদের জন্য বিলম্বিত না হয়ে যায়, আমাদের জীবদ্দশায় কোথাও এটি পুরা যেন না হয়। बस हर अहमदी को इस बारे में एक फ़िक्र के साथ अपने जायज़े लेने की ज़रूरत है। তাই প্রত্যেক আহমদীকে গভীর সচেতনতার সাথে এই বিষয়টি যাচাই করতে হবে এবং এটি বিশ্লেষণ করে দেখতে হবে। बांग्लादेश को और दुनिया को अगर अमन का गहवारा बनाना है,
বাংলাদেশ এবং পৃথিবীকে যদি শান্তির নীড়ে পরিণত করতে হয়, नाम निहाद उलमा जो मज़हब के नाम पर खून कर रहे हैं, उनसे अगर अपने मुल्क को बचाना है, নামধারী তথাকথিত আলেম যারা মানুষকে খুন করছে, ধর্মকে খুন করছে, তাদের হাত থেকে যদি এগুলোকে রক্ষা করতে হয়, तो हर अहमदी को पहले से बढ़कर मेहनत और कुर्बानी करनी पड़ेगी। তাহলে প্রত্যেক আহমদীকে পূর্বের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। अपने मुल्क के हर फ़र्द को बताना होगा দেশের প্রতিটি ব্যক্তিকে জানাতে হবে कि ये इस्लाम नहीं बल्कि दहशतगर्दी है, जिसका इजहार आज ये नाम नहाद उलमा मासूम अवाम को अपने साथ मिलाकर कर रहे हैं। নিরীহ মানুষকে নিজেদের দলে ভিড়িয়ে এই যে সন্ত্রাসীরা যা কিছু করছে, এটি সন্ত্রাস, এটি ইসলাম নয়। ये कौन सा इस्लाम का हुक्म है कि अमन पसंद शहरियों की तकरीब को फितना और फसाद करके बर्बाद किया जाए? শান্তিপ্রিয় মানুষের কোনো অনুষ্ঠানকে, সভাকে এইভাবে পণ্ড করা সন্ত্রাসের মাধ্যমে, এটি কোথাকার ইসলাম? जलसागाह को, उनके सामान को आग लगाकर जलाकर खाक कर दिया जाए या लूट मार की जाए? জলসাগাহ বা জলসার বিভিন্ন শ্বাস সরঞ্জামাদি জ্বালিয়ে সেগুলোকে ছাই করা বা লুটে নিয়ে যাওয়া, এটি কোথাকার ইসলাম? अफसोस तो हुकूमत के कारिंदों पर भी है जिन्होंने सब कुछ होता अपनी आंखों के सामने देखा। প্রশাসনের কর্মকাণ্ড দেখেও পরিতাপ হয়, আক্ষেপ হয় যে তারা সব কিছু নিজেদের চোখের সামনেই হতে দেখেছে। हथियारों से लैस होने के बावजूद कोई कदम नहीं उठाया। অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি। बहरहाल हमारा मौला, हमारा मददगार तो अल्लाह ताला है। কিন্তু এটি চিরসত্য কথা যে আমাদের প্রভু, আমাদের মনিব, আমাদের সাহায্যকারী বন্ধু হলেন আল্লাহ তাআলা। इन सब जुल्मों के बावजूद ना ही अहमदियों के हौसले पस्त हैं और ना ही वो अपनी इन मुलाओं के आगे घुटने टेकने वाले हैं। এই সমস্ত জুলম এবং অত্যাচার সত্ত্বেও আহমদীদের মনোবল দুর্বল হয়নি, আর আহমদীরা এই মোল্লাদের সামনে কোনো দিন নতজানু হবে না। ना ही हुकूमत से कोई तवक्को रखते हैं। আর সরকারের কাছেও আহমদীদের কোনো প্রত্যাশা নেই। हम तो अपने मौला के आगे झुकने वाले हैं। আমরা কেবল আমাদের প্রভু, আমাদের মওলা, আমাদের মনিবের সামনে, খোদা তাআলার সামনে আমরা ঝুঁকি এবং অবনত হই। और जब खुदा ताला मजलूमों की मदद के लिए आने का फैसला करता है तो फिर दुनिया की तमाम ताकतें पारा पारा हो जाती हैं। আর আল্লাহ তাআলা যখন जमाते अहमदिया आलमगीर, जमाते अहमदिया बांग्लादेश, इस्लाम है अहमदिया, इस्लाम है अहमदिया, गुलाम अहमद की, गुलाम अहमद की, नारे तकबीर। আল্লাহ তাআলা যখন নির্যাতিতদের সাহায্য করার সিদ্ধান্ত করেন, তখন পৃথিবীর এই তথাকথিত শক্তি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। हमें इल्म है कि सियासी मकासद और मसलियतों की वजह से हमें इंसाफ जितना मिलना चाहिए वो नहीं मिलेगा। আমরা জানি যে রাজনৈতিক কারণে এবং নিজেদের স্বার্থের কারণে আমাদের যে অধিকার তা আমরা পাবো না। गो यहाँ इस वक्त जलसागाह जहाँ हो रहा है बांग्लादेश में, हुकूमत ने सिक्योरिटी मुहैया की है। अल्लाह ताला इनको अपने फ़राइज़ अंजाम देने की तौफीक अता फरमाए। যদিও এখন যেখানে আপনাদের জলসা হচ্ছে সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য পুরস্কৃত করুন। लेकिन जो हो चुका उसके बारे में वक्त के साथ साथ इंसाफ के तमाम तकाज़े भुला दिए जाएंगे। কিন্তু যা ঘটে গেছে, যা হয়ে গেছে, সময়ের সাথে সাথে কালের প্রবাহে যে ইনসাফ করা উচিত, যে সুবিচার করা উচিত ছিল, তা তারা ভুলে যাবে, ভুলিয়ে বসবে। बस अहमदी अगर हकीकी इंसाफ चाहते हैं तो तमाम जहानों के मालिक और रब के आगे झुकें। তাই আহমদীরা যদি ইনসাফ চায়, সুবিচার চায়, তাহলে সারা পৃথিবীর মালিক এবং প্রভুর সামনে তাদের ঝুঁকা উচিত। इन उलमा की हरकतों की वजह से हमारा गम सिर्फ ये नहीं है कि हम पर जुल्म हुआ। আমাদের দুঃখ কেবল এটি নয়, এই আলেমদের কুকীর্তি এবং অপকর্মের কারণে শুধু এটি আমাদের দুঃখ নয় যে আমাদের উপর কোনো জুলম এবং অন্যায় করা হয়েছে और हमारी जलसागाह राख का ढेर कर दी गई। আর আমাদের জলসাগাহকে ছাইয়ে পরিণত করা হয়েছে, জ্বালিয়ে।
جلسہ تو اللہ تعالیٰ کے فضل سے ان تمام حرکتوں کے باوجود بھی ہوا اور ہو رہا ہے۔ তাদের এই সকল অপকর্ম সত্ত্বেও জলসা আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার কৃপায় হয়েছে এবং হচ্ছে। ہمارا اصل غم یہ ہے کہ رحمت للعالمین کے نام پر یہ سب ظلم کیا گیا۔ আমাদের আসল দুঃখ, আসল বেদনা এটি যে রহমতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য যিনি রহমত, তার পবিত্র নামে এই সমস্ত অপকর্ম করা হচ্ছে। اور اسلام کو بدنام کرنے کی غیروں کے سامنے کوشش کی گئی۔ আর বিধর্মীদের সামনে ইসলামকে দুর্নাম করার মতো অপকর্ম এরা করছে, হীন চেষ্টা করেছে। یہ بات کوئی ڈھکی چھپی تو رہ نہیں سکتی، دنیا کو پتہ ہے کیا ہوا اور اخباروں میں آ رہا ہے۔ এই কথাকে গোপন রাখা যাবে না, লুকিয়ে রাখা যাবে না, পৃথিবী জানে কি হয়েছে আর পত্রপত্রিকায় তা আসছে। احمدی تو دنیا میں اسلام کی امن پسند اور پیار کی تعلیم کا پرچار کرنے کی کوشش کرتے ہیں۔ আহমদীরা পৃথিবীতে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা, শান্তিপ্রিয় শিক্ষা এবং ভালোবাসার শিক্ষাকে প্রচার করছে এবং প্রচার করার চেষ্টা করে থাকে। اور یہ علماء اپنے عمل سے اسلام کے چہرے کو بگاڑنے کی کوشش کر رہے ہیں۔ আর এই সকল আলেমেরা নিজেদের অপকর্মের মাধ্যমে, কুকীর্তির মাধ্যমে ইসলামের পবিত্র নামকে বদনাম করছে। بہرحال یہ انشاءاللہ تعالیٰ کبھی اپنی کوششوں میں کامیاب نہیں ہوں گے۔ কিন্তু এটি সত্য কথা যে তারা নিজেদের অপচেষ্টায় কোনোদিন সফল হবে না। اب دیکھیں اللہ تعالیٰ نے جو حکم دیے ہیں، اس نے جب یہ حکم دیا کہ دشمن سے لڑنے کی اجازت ہے جو اسلام کو مٹانے کے لیے آئے ہیں، تو اس وقت اجازت دیتے ہوئے بھی یہ فرمایا کہ اذن للذین یقاتلون بانہم ظلموا وان اللہ علی نصرہم لقدیر۔ ان لوگوں کو جن کے خلاف قتال کیا جا رہا ہے، قتال کی اجازت دی جاتی ہے کیونکہ ان پر ظلم کیے گئے، اور یقیناً اللہ ان کی مدد پر پوری قدرت رکھتا ہے۔ দেখুন, আল্লাহ তাআলা যারা জুলম এবং অত্যাচার করে তাদের কাছ থেকে প্রতিশোধ তাদের নেওয়ার আল্লাহ তাআলা অনুমতি দেন। সেই অনুমতি দিতে গিয়েও আল্লাহ তাআলা বলছেন যে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হচ্ছে যাদের উপর জুলম এবং অত্যাচার করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তাদের সাহায্য করার ব্যাপারে সর্বশক্তি রাখেন। پھر فرمایا کہ الذین اخرجوا من دیارہم بغیر حق الا یقولوا ربنا اللہ، یقیناً وہ لوگ، یعنی وہ لوگ جنہیں ان کے گھروں سے ناحق نکالا گیا، محض اس بنا آخر وہ کہتے تھے کہ اللہ ہمارا رب ہے۔ আবার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বেগাইরে হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে যাদেরকে নিজেদের গৃহ থেকে বহিষ্কার করা হয়েছে অথচ তাদের কোনো অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তাদের দোষ শুধু এটিই ছিল যে তারা বলতো আল্লাহ আমাদের প্রভু। فرمایا ولولا دفع اللہ الناس بعضهم ببعض بعض لہدمت صوامع وبیع وصلوات ومساجد یذکر فیہا اسم اللہ کثیرا ولینصرن اللہ من ینصرہ ان اللہ لقوی عزیز۔ আল্লাহ তাআলা বলেন যে লাউলা দাফুল্লাহি নাসা বাদাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। اور اگر اللہ تعالیٰ کی طرف سے لوگوں کا دفاع ان میں سے بعض کو بعض دوسروں سے بھڑا کر نہ کیا جاتا، আল্লাহ তাআলা যদি কতক মানুষকে তাদের কতকের দ্বারা প্রতিহত না করতেন, تو رہب خانے منہدم کر دیے جاتے، তাহলে সন্ন্যাসীদের মঠ ধ্বংস করে দেয়া হতো, اور گرجے بھی اور یہود کے معبد بھی، আর গির্জা এবং ইহুদিদের ইবাদতস্থল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হতো, اور مساجد بھی جن میں بکثرت اللہ کا نام لیا جاتا ہے، আর যে সমস্ত মসজিদে অজস্র ধারায় খোদা তাআলাকে স্মরণ করা হয় তাও ভেঙে দেয়া হতো। اور یقیناً اللہ ضرور اس کی مدد کرے گا جو اس کی مدد کرتا ہے، یقیناً اللہ بہت طاقتور ہے নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই اور کامل غلبے والا ہے۔ নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করে। আল্লাহ তাআলা পূর্ণ শক্তির অধিকারী, মহাপরাক্রমশালী। بس دشمن سے جنگ کی اجازت بھی ظلم سے بچنے کے لیے دی گئی۔ তাই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার যে অনুমতি দেয়া হয়েছে তাও শুধু তার জুলম এবং অত্যাচার থেকে আত্মরক্ষার নিমিত্তে দেয়া হয়েছে। ظالم کا ہاتھ روکنے کے لیے دی گئی، অত্যাচারের হাতকে প্রতিহত করার জন্য এই এই অনুমতি দেয়া হয়েছে, نہ کہ ظلم کرنے کے لیے۔ জুলম এবং অত্যাচার করার জন্য এই অনুমতি দেয়া হয়নি। اور پھر اسلام کی تعلیم کی خوبصورتی یہ ہے
کہ اس جنگ کی اجازت صرف مسلمانوں کے تحفظ کے لیے نہیں دی, আর ইসলামী শিক্ষার সৌন্দর্য দেখুন, আল্লাহ তাআলা এই যে অনুমতি দিয়েছেন এটি শুধু মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা দেননি, بلکہ ہر ماننے والے کے, ہر مذہب کے ماننے والے کے تحفظ کے لیے دی گئی. বরং সকল ধর্মের সর্বধর্মের অনুসারীদের অধিকার সুরক্ষার জন্য, অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে. اللہ تعالیٰ فرماتا ہے کہ وہ مظلوم کی مدد کرنے کی تمام تر قدرت رکھتا ہے. আল্লাহ তাআলা বলছেন যে তিনি নির্যাতিতকে সাহায্য করার সকল শক্তি এবং কুদরত নিজের হাতে রাখেন, کیونکہ وہ طاقتور اور کامل غلبے والا خدا ہے. কেননা তিনি শক্তিশালী, সর্বশক্তির আধার এবং তিনি মহাপরাক্রমশালী. بس ہم تو اس تمام قدرتوں کے مالک, تمام طاقتوں کے مالک اور کامل غلبے والے خدا کے آگے جھکتے ہیں. সুতরাং আমরা এই সর্বশক্তির আধার, সর্বশক্তি যার হাতে রয়েছে সেই মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনেই আমরা বিনত হই, তার সামনে আমরা ঝুঁকি. اور انشاءاللہ ہمیشہ جھکیں گے. ইনশাআল্লাহ চিরকাল এটি আমাদের রীতি থাকবে. اور انشاءاللہ تعالیٰ فتوحات ہماری ہوں گی. ইনশাআল্লাহ বিজয় আমাদেরই. آج ہم بے شک تھوڑے ہیں, সন্দেহ নেই যে আজকে আমরা সংখ্যায় স্বল্প. اور اے مخالفین جماعت, مخالفین احمدیت, হে আহমদিয়তের বিরোধীরা, تمہیں ظلم کرنے کی چھوٹ ہے, তোমরা লাগামহীন, তোমরা জুলম এবং অত্যাচার করতে পারো, لیکن یہی اقلیت ایک دن اکثریت میں بدل کر اے مخالفین احمدیت تمہارے ظلموں کو دنیا سے مٹائے گی. কিন্তু এই সংখ্যালঘিষ্ঠতা, যাদের সংখ্যা আজকে কম, একদিন সংখ্যাগরিষ্ঠ হবে এবং তোমাদের জুলম এবং অত্যাচার এবং নির্যাতনকে মিটিয়ে দেবে. آپ کی آواز ٹھیک جا رہی ہے نا؟ لیکن یہ ظلم کا مٹانا بغیر کسی ظلم کے ہوگا. কিন্তু এই যে জুলম এবং অত্যাচারকে নিশ্চিহ্ন এবং নির্মূল করা হবে, তা কোনো জুলম এবং অত্যাচারের মাধ্যমে হবে না. پس احمدی ہمیشہ حوصلے میں رہیں তাই আহমদীদের মনোবল সবসময় চাঙ্গা থাকা চাই کہ ان نام نہاد ملاؤں کے گروہوں کے عمل نے نہ کبھی پہلے ہمیں اپنے مقصد سے روکا اور نہ کبھی آئندہ روک سکیں گے. এই নামধারী তথাকথিত আলেমদের কর্ম পূর্বেও আমাদেরকে কখনো আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না. اس لیے کسی قسم کی پریشانی کی ضرورت نہیں. তাই কোনো প্রকারের দুশ্চিন্তার প্রয়োজন নেই. اگر مالی نقصان ہوا ہے تو یہ تو خدا تعالیٰ پورا کر دے گا. যদি আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেটি পূরণ করবেন. جیسا کہ میں نے کہا, ہمیں اپنے عظیم مقصد کو حاصل کرنے کے لیے جس کام کی ضرورت ہے اس طرف توجہ کریں. আমি যেভাবে বলেছি যে আমাদের মহান লক্ষ্যকে অর্জনের জন্য যে কাজ করা দরকার, যে কর্মপন্থা হাতে নেওয়া দরকার, অবলম্বন করা দরকার, সেদিকে মনোযোগ দিন. اپنی ذمہ داریوں کے حق ادا کرنے کی کوشش کریں. নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতি মনোযোগী হন, সচেষ্ট হন. اللہ تعالیٰ سے لو لگائیں খোদার সাথে বন্ধুত্ব করুন. اور اس کے آستانے پر ہمیشہ جھکے رہیں. তার দরবারে সবসময় ঝুঁকে থাকুন, সমর্পিত থাকুন. اپنے اندر پہلے سے بڑھ کر روحانی تبدیلی پیدا کرنے کی کوشش کریں. নিজ জীবনে পূর্বের তুলনায় অনেক বেশি এবং গভীর আধ্যাত্মিক ইতিবাচক পরিবর্তন আনয়নের চেষ্টা করুন. اپنے اندر اعلیٰ اخلاقی تبدیلیاں پیدا کرنے کی کوشش کریں. উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হওয়া নৈতিক পরিবর্তন আনয়নের চেষ্টা করুন. اللہ تعالیٰ کے حکم کے مطابق کسی طبقے کی بھی دشمنی ہمیں انصاف سے دور لے جانے والی نہ ہو. খোদার নির্দেশ অনুসারে কোনো শ্রেণীর শত্রুতা যেন আমাদেরকে ইনসাফ এবং সুবিচার থেকে বিচ্যুত করতে না পারে. ہمارے اندر ایسی عملی تبدیلیاں پیدا ہوں جو کبھی ہمارے قول و فعل میں تضاد دکھانے والی نہ ہوں. আমাদের মাঝে এমন ব্যবহারিক পরিবর্তন আসা চাই যার ফলে কোনো দিন কোনো সময় আমাদের কথা এবং কর্মের মাঝে কোনো প্রকারের বিরোধ থাকবে না.
ہم ہمیشہ خدا تعالیٰ کا بھی حق ادا کرنے والے ہوں اور خدا تعالیٰ کی مخلوق کا بھی حق ادا کرنے والے ہوں۔ আমরা যেন সদা সর্বদা আল্লাহর প্রাপ্য এবং আল্লাহর অধিকারও দিতে পারি এবং আল্লাহর সৃষ্টির যে অধিকার তাও যেন আমরা তাদের প্রদান করতে পারি। اور ہر ملک میں بسنے والے احمدی کی طرح بنگلہ دیش کے احمدیوں کا بھی یہ فرض ہے کہ سب سے پہلے آپ کے ہم وطنوں کا جو آپ پر حق ہے اسے ادا کرنے کی کوشش کریں۔ পৃথিবীর সকল দেশের আহমদীদের মতো বাংলাদেশের আহমদীদেরও এটি দায়িত্ব যে আপনারা সর্বপ্রথম আপনাদের স্বদেশী যারা আছে তাদের অধিকার তাদের প্রদান করুন। اور یہ کوشش ایک فکر کے ساتھ ہو، আর এই উদ্দেশ্যে চেষ্টা একটা বিশেষ সচেতনতা এবং আন্তরিকতার সাথে হওয়া উচিত। ان کے لیے دعا کریں، তাদের জন্য দোয়া করুন। اپنے ملک کو شدت پسندوں سے بچانے کے لیے ہر احمدی مرد اور عورت اپنا کردار ادا کرے۔ উগ্রপন্থীদের এবং কট্টরপন্থীদের অপকর্ম থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেক আহমদী আবাল বৃদ্ধ বনিতার কাজ করা উচিত। جیسا کہ میں نے کہا کہ معصوم عوام معصومیت یا جہالت کی وجہ سے ان علماء کے پیچھے لگ جاتے ہیں۔ আমি যেভাবে বলেছি যে সাধারণ মানুষ যারা নিরীহ নিষ্পাপ তারা এই সমস্ত আলেমদের বিভ্রান্ত করার কারণে তাদের অন্ধ অনুকরণ করে। ان کو ان علماء کے چنگل سے آزاد کروانے کا حق صرف احمدی ہی ادا کر سکتا ہے۔ এই সমস্ত নামধারী আলেমদের থাবা থেকে হাত থেকে এদেরকে রক্ষা করার দায়িত্ব শুধু আহমদীরাই পালন করতে পারে। بس اس حق کے ادا کرنے کی کوشش کریں۔ তাই এই দায়িত্ব পালনের সকল চেষ্টা করুন। یہی جہالت ہی تو تھی جسے دور کرنے کے لیے حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام تشریف لائے تھے۔ এই অজ্ঞতাকেই তো দূর করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন। اگر مسلمانوں میں جہالت پیدا نہ ہو گئی ہوتی تو آپ علیہ السلام کے آنے کی ضرورت کیا تھی؟ যদি মুসলমানরা অজ্ঞতার ভিতর নিমজ্জিত না থাকতো তাহলে হযরত মসিহ মাউদের আসার প্রয়োজন কি ছিল? یہ مخالفت تو حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کے زمانے سے ہی ہو رہی ہے جماعت احمدیہ کی، یہ کوئی آج نئی بات نہیں ہمارے لیے۔ জামাতে আহমদিয়ার যে বিরোধিতা হচ্ছে এটি আজকে আমাদের জন্য নতুন কিছু নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এটি চলে আসছে। اور الہی جماعتوں کی یہ مخالفتیں ہوتی ہیں، আর ঐশী জামাতের বিরোধিতা হয়েই থাকে, এটি চিরাচরিত রীতি। لیکن وہ اس وجہ سے اپنے کاموں سے پیچھے نہیں ہٹتے۔ কিন্তু এই বিরোধিতার ভয়ে তারা নিজেদের কাজ থেকে পিছু হটে না। کون سی تکلیف ہے جو مخالفین احمدیت نے حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کو نہ دی؟ হেন কি কষ্ট আছে যা হযরত মসিহ মাউদের বিরোধীরা তাকে দেয়নি? لیکن ہر تکلیف کے بعد ترقی کا ایک نیا دور شروع ہوا۔ কিন্তু প্রত্যেক দুঃখ এবং কষ্টের যুগের পর উন্নতির একটা নতুন যুগের সূচনা হয়েছে। پھر جب قدرت ثانیہ کا ظہور ہوا এরপর যখন খেলাফতের যুগ আসলো اور حضرت مسیح موعود علیہ السلام کی خلافت کا دور شروع ہوا، কুদরতে সানিয়া বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতের যখন সূচনা হলো تو کیا کچھ مخالفین احمدیت نے نہیں کیا؟ এমন কি আছে সে যুগে যা আহমদিয়তের বিরোধীরা করেনি? احمدیت کو ختم کرنے کے لیے اپنی سر توڑ کوششیں کی۔ আহমদিয়তকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার জন্য তারা সব কিছু করেছে। خلافت ثانیہ میں قادیان کی اینٹ سے اینٹ بجانے والے احمدیت کی ترقی اور وسعت کی نئی راہیں کھول گئے۔ দ্বিতীয় খেলাফতের যুগে আহমদিয়তরূপী অট্টালিকার প্রতিটি ইটকে চূর্ণ বিচূর্ণ করার যে সংগ্রাম, যে প্রচেষ্টা, সেটি জামাতে আহমদিয়াকে উন্নতির নতুন জগতে প্রবিষ্ট করেছে। اور جماعت ہندوستان سے باہر پہلے سے زیادہ تیزی سے پھیلنی شروع ہو گئی۔ আর জামাত ভারতবর্ষের বাহিরে পূর্বের তুলনায় অধিক সফলতার সাথে বিস্তার লাভ করা আরম্ভ করে। خلافت ثالثہ میں قانون پاس کر کے پاکستان میں احمدیوں کو دائرہ اسلام سے قانونی ضروریات کے لیے خارج کرنے کی کوشش ہوئی۔ তৃতীয় খেলাফতের যুগে
আহমদীদেরকে আইনের খাতিরে আইন করে ইসলামের গণ্ডি থেকে বের করার হীন চেষ্টা হয়েছে, तो अहमदियत दुनिया में पहले से ज़्यादा तेज़ी से फैलनी शुरू हो गई। কিন্তু এর ফলে আহমদিয়ত পৃথিবীতে পূর্বের তুলনায় অধিক গতিতে প্রসার লাভ করা আরম্ভ করে। हुकूमतें कानूनी मकासद के लिए, कानूनी तकाज़ों के लिए हमारे मुसलमान होने पर बेशक पाबंदियाँ लगा सकती हैं। বিভিন্ন সরকার তাদের আইনের খাতিরে বা রাজনৈতিক স্বার্থে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের বিধিনিষেধ আরোপ করতে পারে বা আইন পাশ করতে পারে, लेकिन कभी हमारे दिलों से ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह के कलमे को कभी नोच नहीं सकती। কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাকে তারা ছিনে নিতে পারবে না, উৎপাদন করতে পারবে না। बहरहाल फिर खिलाफत राबिया का दौर आया तो पाकिस्तान में मज़ीद कानूनी सख्तियाँ आमरों ने पैदा करने की कोशिश की। যাই হোক, এরপর যখন খেলাফতের যুগ আসে তখন পাকিস্তানের স্বৈর শাসকরা আইনকে কঠোর থেকে কঠোরতর করে আহমদিয়া জামাতের বিরুদ্ধে। खलीफत मसीह राबे की हिजरत से तरक्यात के कई गुना बढ़कर दरवाजे खुल गए। হযরত খলিফাতুল মসিহ রাবের হিজরতের পর উন্নতি গতি বহুগুণ বেড়ে যায়। उनमें से एक इनाम जो अल्लाह ताला ने अता फरमाया वो MTA के इजरा की सूरत में हुआ। সেই সব নেয়ামতগুলোর মধ্য থেকে একটি হলো MTA এর সূচনা। और दुनिया के बड़े हिस्से में अहमदियत का पैगाम पहुंच गया। আর पृথিবীর एक বিশাল অংশে আহমদিয়তের বাণী এর মাধ্যমে পৌঁছে যায়। और आज इस दौर में दुनिया का शायद ही कोई हिस्सा हो जहां MTA की नशियात नहीं पहुंच रही। আজ পৃথিবীতে এমন অংশ খুব কমই হবে, এমন কোনো অঞ্চল কমই হবে যেখানে আহমদিয়তের বাণী পৌঁছেনি। बल्कि अगर डिशों के साइज़ बड़े करते हैं तो हर जगह दुनिया के हर कोने में पहुंच रही है आवाज़। বরং ডিশের সাইজ যদি বড় করা হয় তাহলে পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিটি ইঞ্চি জমিতে আহমদিয়ত পৌঁছে এখন। आपस में एक दूसरे को देखने और जलसा के लाइव खताबात भी अब हमारे लिए आम बात हो गई है। পরস্পরকে দেখা এবং জলসার বিভিন্ন বক্তৃতা এবং বক্তব্য এটি আমাদের এখন নিত্য নৈমিত্তিক অভিজ্ঞতা। इस वक्त मुझे आप बंगालियों के हज़ारों मील दूर बैठे हुए चेहरे नज़र आ रहे हैं और मैं आपको नज़र आ रहा हूँ। এখন সহস্র সহস্র মাইল দূরে বসে আছেন আপনারা, বাঙালিদের চেহারা আমি দেখতে পাচ্ছি আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। आपस में एक दूसरे को देखने और जलसा के लाइव खताबात भी अब जैसा कि मैंने कहा आम बात है। आज अहमदियत दुनिया के 202 ममालिक में फैली हुई है। আজ আহমদিয়ত পৃথিবীর 202টি দেশে বিস্তার লাভ করেছে। MTA International, MTA International, MTA बांग्लादेश। MTA पर जो बंगला प्रोग्राम आता है उससे सिर्फ बांग्लादेश या मगरबी बंगाल के लोग फ़ायदा नहीं उठाते, बल्कि दुनिया के हर मुल्क के बंगाली अहमदी फ़ायदा उठा रहे हैं, बल्कि गैर अहमदी फ़ायदा उठा रहे हैं। MTA-তে যে বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হয় তার দ্বারা শুধু বাংলাদেশের আহমদি বা পশ্চিমবঙ্গের আহমদিরাই লাভবান হয় না, বরং পৃথিবীর সকল দেশের আহমদিরা বরং আহমদিরাও তা থেকে উপকৃত এবং লাভবান হচ্ছে। बस आज अगर बांग्लादेश में अहमदियत की मुखालफत बढ़ रही है तो ये तरक्की की तरफ एक और छलांग लगाने की अल्लाह ताला इंतज़ाम फरमा रहा है। তাই আজকে যদি বাংলাদেশে আহমদিয়তের বিরোধিতা হয়ে থাকে তাহলে এটি আসলে উন্নতির দিকে, উন্নতির পানে আরেকটি পদক্ষেপ। बस आप लोग भी एक नए अज़म के साथ इस छलांग का हिस्सा बनने की कोशिश करें। তাই আপনারা একটা নতুন সংকল্প এবং প্রত্যয় নিয়ে উন্নতির এই সফরের অংশ হয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিন।
بنگلہ دیش کی حکومت جیسا کہ میں نے کہا شاید مصلحت کے تحت مخالفین کے خلاف کوئی بڑا قدم نہ اٹھا سکے، لیکن اتنے اخلاق ان میں بہرحال ہیں کہ ہم سے ہمدردی کا یہ جذبہ رکھتے ہیں۔ বাংলাদেশ সরকার হয়তো তাদের বিভিন্ন স্বার্থে, রাজনৈতিক স্বার্থের কারণে বিরোধীদের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে হয়তো কোনো পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু এতটা ভদ্রতা অবশ্যই তাদের আছে, তাদের মাঝে রয়েছে যে তারা আমাদের প্রতি সহানুভূতিশীল। اسی طرح پڑھا لکھا طبقہ اور میڈیا بھی ہمارے سے ہمدردی کا جذبہ رکھتا ہے۔ অনুরূপভাবে শিক্ষিত শ্রেণী এবং প্রচার মাধ্যমও আমাদের প্রতি সহানুভূতি রাখে। اور یہ لوگ ہمارے جلسے میں شامل بھی ہو جاتے ہیں۔ আর এরা আমাদের জলসায় অংশগ্রহণও করে। بس ایک تو اس لحاظ سے ان کے ہمیں شکر گزار ہونا چاہیے۔ তাই এই দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। دوسرے ملک سے محبت اور مخلوق سے محبت کے تقاضے پورا کرتے ہوئے انہیں آگاہ کریں کہ یہ جماعت احمدیہ کی مخالفت جماعت تک ہی محدود نہیں رہے گی۔ দ্বিতীয়ত, স্বদেশ প্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে তাদেরকে আপনারা জানান, অবহিত করুন যে এই বিরোধিতা শুধু এখানেই সীমিত থাকবে না, এর ফলাফল হবে সুদূর প্রসারী। بلکہ کل یہی لوگ حکومت کے خلاف بھی کھڑے ہوں گے۔ কালকে এরাই, এই দুষ্ট শ্রেণী সরকারের বিরুদ্ধে মাথা চাড়া দেবে। اور صرف یہی نہیں بلکہ یہ لوگ ملک کی بقا کے لیے بھی خطرہ ہیں۔ শুধু এতটাই নয়, বরং দেশের অস্তিত্বের জন্য এরা বড় ভয়াবহ সৃষ্টি। بس ہم تمہیں محبت کے جذبے سے، حب الوطنی کے جذبے سے کہتے ہیں کہ ان شدت پسندوں سے چھٹکارا پانے کی ٹھوس منصوبہ بندی آج ہی کر لو۔ তাই আমরা স্বদেশ প্রেমের দোহাই দিয়ে তোমাদেরকে বলছি, দেশ প্রেমের দোহাই দিয়ে তোমাদেরকে বলছি যে এই উগ্রপন্থী, এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য বস্তুনিষ্ঠ পদক্ষেপ এবং পরিকল্পনা হাতে নাও। باقی جہاں تک احمدیوں کا سوال ہے، جیسا کہ میں نے کہا ہمارے لیے تو ہر مخالفت کھاد کا کام دیتی ہے۔ থাকলো আহমদীদের প্রশ্ন, তো প্রতিটি বিরোধিতা আহমদীয়তের উন্নতির জন্য সার হিসেবে কাজ করে। اور ہر مخالفت کے بعد احمدیت کی لہلہاتی فصل پہلے سے زیادہ خوبصورت رنگ میں بڑھتی ہے۔ আর প্রত্যেক বিরোধিতার পর আহমদীয়তের ফসল আরও উন্নতি করে, আরও ব্যাপকতর হয় এবং ব্যাপকতার সাথে সেটি প্রসার লাভ করে। مخالفین نے تو اپنے زوم میں ہمیں نقصان پہنچانے کے لیے یہ سب کچھ کیا۔ বিরোধীরা ভেবেছে বা আত্মপ্রসাদ নিচ্ছে যে তারা আমাদের ক্ষতি করেছে বা ক্ষতির উদ্দেশ্যে সব কিছু করেছে। ہمارا جلسہ روکنے کے لیے یہ سب کچھ کیا۔ আমাদের জলসা বন্ধ করার জন্য এই সমস্ত হীনকর্ম হাতে নিয়েছে। ہمیں مایوس کرنے کے لیے یہ سب کچھ کیا۔ আমাদেরকে নৈরাশ্যের অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এই সব কিছু করেছে। لیکن ان کو کیا پتہ کہ یہ وہ لوگ ہیں جو اس مسیح محمدی کے ماننے والے ہیں جن کو اللہ تعالیٰ نے آخرین میں شمار کر کے بڑا اعزاز بخشا ہے۔ কিন্তু এই হতভাগারা জানে না যে আল্লাহ তাআলা এদেরকে যে মসিহ পাঠিয়েছেন আখারিনদের মাঝে, সেই মসির মান্যকারীদের, আখারিনদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তাআলা এই জামাতকে। ان برکات سے نوازا ہے جو اولین کو عطا ہوئیں۔ সেই সমস্ত কল্যাণ রাজি আল্লাহ তাআলা এই জামাতকে দিচ্ছেন, সেই সমস্ত কল্যাণ রাজিতে ভূষিত করছেন যা আউয়ালিন অর্থাৎ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেয়া হয়েছিল। اس دور میں سے گزارا ہے اور گزار رہا ہے جس میں سے گزر کر اولین اللہ تعالیٰ کی رضا حاصل کرنے والے بنے۔ সেই যুগের আমরা সম্মুখীন, সেই সময়ের আমরা মুখোমুখি, সেই পরিস্থিতির মুখোমুখি, যেই পরিস্থিতির মুখোমুখি হয়ে আউয়ালিনরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন। دین کی خاطر جان، مال اور وقت کی قربانی صرف آج احمدی ہی دے رہے ہیں۔ ধর্মের জন্য সম্পদ, সময় এবং জীবনের কোরবানি আজকে শুধু আহমদীরাই দিচ্ছে। اور انشاءاللہ جب تک ضرورت ہوگی دیتے چلے جائیں گے۔ আর ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন থাকবে আহমদীরা এই ত্যাগ স্বীকার করে চলবে, ত্যাগ স্বীকার করতে থাকবে। چاہے یہ قربانی بنگلہ دیش میں ہو یا دنیا کے کسی بھی خطے اور ملک میں ہو۔ এই কোরবানি বাংলাদেশে হোক বা পৃথিবীর অন্য যে কোনো দেশেই হোক না কেন। بس اے بنگلہ دیش کے احمدیوں، সুতরাং হে বাংলাদেশ আহমদীগণ, یہ مخالفین احمدیت کی مذموم کوششیں نہ تمہیں خوفزدہ کرنے والی ہوں نہ مایوس کرنے والی۔ বিরোধীদের এই ঘৃণ্য হীন অপচেষ্টা তোমাদেরকে যেন নিরাশ করতে না পারে।
یہ مخالفت کی آندیاں تمہیں اونچا اڑانے اور اللہ تعالیٰ کا قرب دلانے کے لیے چل رہی ہیں۔ এই বিরোধিতার তুফান তোমাদেরকে আধ্যাত্মিকতার উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ان سے فائدہ اٹھا لو، এগুলোকে লুফে নাও, একে কাজে লাগাও। اللہ تعالیٰ کی توحید کا پہلے سے بڑھ کر عرفان حاصل کرو۔ খোদা তাআলার তৌহিদ বা একত্ববাদ সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং তত্ত্বজ্ঞান পূর্বের তুলনায় বেশি অর্জন করো। حضرت صلی اللہ علیہ وسلم کے عشق میں پہلے سے بڑھ کر فنا হয়ে যাও۔ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পূর্বের তুলনায় বেশি নিবেদিত হও, নিজেকে বেশি বিলীন করো। حضرت مسیح موعود علیہ السلام سے محبت تمام دنیاوی رشتوں سے بڑھ کر کرو۔ জাগতিক সকল আত্মীয়তা থেকে হযরত মসিহ মাউদের সাথে বেশি ভালোবাসা প্রকাশ করো। کہ یہ سب کچھ تمہارا دنیا و آخرت سنوارنے والا بن جائے گا۔ তাহলে সবকিছু তোমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করবে। تمہاری آج کی یہ قربانیاں، তোমাদের আজকের এই কুরবানি, আজকের এই ত্যাগ স্বীকার بنگلہ دیش کی تاریخ کا حصہ بننے والی ہیں۔ বাংলাদেশের ইতিহাসের অংশ হবে। حضرت محمد مصطفیٰ، حضرت مرزا غلام احمد کی، حضرت مرزا غلام احمد کی اسیران راہ مولا، اسیران راہ مولا، شہدائے احمدیت، شہدائے احمدیت۔ تمہاری آج کی یہ قربانیاں بنگلہ دیش کی تاریخ کا حصہ بننے والی ہیں۔ তোমাদের আজকের এই কোরবানি বাংলাদেশের আহমদিয়তের ইতিহাসের পাতায় স্থান পাবে। مایوسی کو کبھی پاس نہ پھٹکنے دو، নৈরাশ্যকে কখনো কাছেও আসতে দেবে না। ایک نئے عزم کے ساتھ اپنے فرائض ادا کرنے کی کوشش کرو۔ একটা নতুন সংকল্প এবং প্রত্যয়ের সাথে নিজেদের দায়িত্ব পালনের কাজ আরম্ভ করো। اللہ تعالیٰ آپ کو اس کی توفیق عطا فرمائے۔ আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দিন। آپ کو آپ کے تمام نیک مقاصد میں کامیاب فرمائے۔ আপনাদের সকল নেক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করুন। ملک کو نقصان پہنچانے والے مذہبی شدت پسندوں اور ملک کو نقصان پہنچانے والے دوسرے گروہوں کو ختم کرنے کے سامان پیدا فرمائے۔ আল্লাহ তাআলা দেশকে যারা ক্ষতি করছে বা দেশকে যারা ক্ষতির দিকে টেনে নিয়ে যেতে চায়, তাদের হাত থেকে আল্লাহ তাআলা দেশকে রক্ষা করার সকল ব্যবস্থা করুন, تاکہ ملک ترقی کے راستوں پر تیزی سے گامزن رہے۔ যেন দেশ উন্নতির রাজপথে দ্রুত নিজ সফর অব্যাহত রাখতে পারে। اہل وطن پر آپ کی وطن سے محبت اور آپ کے حقیقی مسلمان ہونے کی سچائی روز روشن کی طرح واضح ہو جائے۔ আপনাদের দেশবাসীদের সামনে দেশের প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনারা যে প্রকৃত অর্থে মুসলমান তা যেন দিবালোকের মতো আপনাদের দেশবাসীদের সামনে স্পষ্ট হয়ে যায়। اور بنگلہ دیش میں احمدیت کی یہ دوسری صدی بے شمار کامیابیاں اور برکات لے کر آئے۔ আর বাংলাদেশে আহমদিয়তের এই দ্বিতীয় শতাব্দী অশেষ সফলতা যেন আপনাদের জন্য নিয়ে আসে। اللہ کرے کہ ایسا ہی ہو۔ আল্লাহ তাআলা করুন যেন এমনই হয়۔ اللہ تعالیٰ آپ سب لوگوں کو بھی دور دور سے اپنے جلسے کے لیے آئے ہوئے ہیں خیریت سے اپنے گھروں کو واپس لے جائے۔ যারা দূর দূর থেকে এই জলসায় অংশগ্রহণের জন্য এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে মঙ্গলজনকভাবে ঘরে اور اپنے اپنے علاقوں میں بھی احمدیت کے مخالفین کے حملوں سے اور ان کے نقصانات سے محفوظ رکھے۔ আপনাদের স্ব অঞ্চলে আহমদীদের বিরোধীদের হাত থেকে এবং তাদের পৌঁছানো ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদের রক্ষা করুন। سفر و حضر میں آپ کا حافظ و ناصر ہو۔ সফরে বা যখন সফরের বাইরে থাকেন তিনি আপনাদের হেফাজতকারী হন। اب دعا کر لیں۔ দোয়া করুন।
آمین آمین.